উন্নয়ন চলছে, সড়ক নির্মাণের কাজ, আর এই উন্নয়নের ধুলোই এসে পড়ছে আজ আমার ক্যামেরার লেন্সে। আমার মন বেশ খুশি এই দৃশ্য দেখে। 1.5 থেকে 2 বছর পর আমরা পাবো ঝাঁ চকচকে একটা হাইওয়ে, যেখান দিয়ে দ্রুত গতিতে ছুটিয়ে নিয়ে যাব আমাদের শক্তিশালী বাইকগুলি। আর মন, সে কি বাড়িতে আটকে থাকতে চায়? সে পাহাড় মারিয়ে নিচে নেমে আসতে চায়। বারবার জানিয়ে দিতে চায়, সে ঘুরতে চায়, বেড়াতে চায়, প্রকাশ করতে চায় মনের ইচ্ছে। আজ এই নিয়ে শুরু করছি আমার এই পর্বের দ্বিতীয় ব্লগ। বন্ধুরা, প্রথম ব্লগে তোমরা দেখেছো আমরা বহরমপুর থেকে বেরিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছিয়ে যাই ঝাড়খণ্ডে, তারপর সেখান থেকে বিহারে গিয়ে আমরা দেখি মন্দার মন্দির। সেখানে অপরূপ কিছু দৃশ্য দেখি, সঙ্গে এখানে চাট খাই। এখানে আমাদের অনেকক্ষণ সময় কাটে আর আমরা বেশ এখানে আনন্দ উপভোগ করি। এখানে আমরা দেখতে পাই প্রথমবার প্রচুর পরিমাণে আচার বিক্রি, যা এক অদ্ভুত গন্ধ আর অদ্ভুত স্বাদ আমাদের জিভের মধ্যে এনে দিচ্ছিল দূর থেকেই, অন্তত আমার সঙ্গে তো এটা হচ্ছিল। তারপরে এত সুন্দর দৃশ্য উপভোগ করার পর আমরা আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে যাই কেহেলগাঁয়ে আমরা রাতের বেলায় থাকি। আর তারপরে সকালের দৃশ্যটা আমাদের জন্য কিছুটা এরকম ছিল। আর আজ এই এপিসোডে তোমরা দেখবে আমরা এই কেহেলগাঁয়ে কি দেখলাম। আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। এবার আমরা একটা মোটর বোট নিয়েছি, এটাতে করে চলে যাব। সুন্দর 3টে জায়গা দেখতে। कितना टाइम का कुछ भी मेंशन है? 1 घंटा? हाँ, 1 घंटा घूरिएगा। 1.5 घंटा में घूर जाएगा। চলে এসছি। আমার পাশে জয়ন্ত, এ পাশে ব্লগার দাদা সুমন্ত দা। হাই বসো। হাই ডাবুদা। ডাবুদা এখানে আছো? ও, আমাদের নৌকা স্টার্ট দিচ্ছে। অসাধারণ দৃশ্য। দুপুরে একটা নৌকা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই পাটটাও দেখিয়ে দিই, যে পাটটা থেকে আমরা এলাম। নৌকা টলমলো। ডাবুদা কই? হ্যাঁ চলো, ডাবুদা চলে গেছে আগে। কোনো ব্যাপার না, ধরে রেখেছে। চলো। मंदिर के अंदर मना है ना? नहीं नहीं, यहाँ तक घी सकते हैं, ऊपर से अगर ऊपर से नहीं, ऊपर कहीं। চলে এলাম মন্দিরে। फिर उस पहाड़ पे घीजिएगा, कोई दिक्कत नहीं होगा। কিন্তু এখানে ছবি আর ভিডিও করা বারণ, তাই করা যাবে না। এই যে মন্দির। চলো এবার আমরা মন্দিরের উপরে উঠছি, ঘন্টা বাজছে। উপরে কিন্তু ভিডিও করা যাবে না, ছবিও তোলা যাবে না। এটা কঠিন লাগছে দেখতে। ঘন্টাটা বেশ বড়। এই হচ্ছে মন্দির। আর আমি এখানে ভিডিও করব না, ভিডিও করা বারণ আছে। আবার এই জায়গাটায় করে ক্যামেরা অ্যালাউ আছে, তাই এখানটা অন করলাম। আর এখানে কিছু এরকম আছে। এটা তো অনেক বড়, অনেক বড়। মন্দিরের ভেতরে এলাও নাই, কিন্তু এখানে এসছি। এই দেখো ক্যামেরা, এইদিকে চারিদিকে গঙ্গা। বিশাল পাথরগুলো। না, এইদিকে এটা হচ্ছে মন্দিরের শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে একটা মন্দির রয়েছে।
চারিদিকে বড় বড় পাথর, দারুণ দৃশ্য। বড় বড় পাথর, বিশাল বিশাল পাথর, চারিদিকে পাথর, গঙ্গার মাঝে বড় বড় পাথর, একটা 3তলা 4তলা করে পাথর, সেই পাথরগুলো তো মন্দির মাঝে। একটা 1.5তলা 2তলা 2.5তলা করে পাথর মাঝে। বাবা পড়ে যাওয়া, খুব ঢাল ওইদিকে না। এখান থেকে দেখো এবার আমরা এই দুটোতেও যাবো, তাই তো? আমরা এই দুটোতেও যাবো। এখানেও যাই, অনেকে দেখছি যায় তো, এখান থেকে ভিউটা নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই। ও আমি এখানে চান করেছি, দারুণ দারুণ আমি এখানে চান করেছি। দারুণ দৃশ্য। এখানে সবার আসা দরকার, এই জায়গাটা দেখা দরকার। দাদা খানি যাবে না দাদা? দাদা খানি যাবে না? তিন্নি গেছে? হ্যাঁ, তিন্নি কলেজ গেছে? কেন? জায়গাটা কিন্তু যেরকম ভালো সেরকম একটু ভয়ানক আছে, কারণ পাথরগুলো অনেক বড় আর পড়ে গেলে কিন্তু শরীর খাম হয়ে যাবে। আমাদের এই দিকটা দেখা হয়ে গেল, এবার পরেরটাতে যাচ্ছি, সামনেই আছে। আমরা আর একটা দ্বীপে চলে এলাম, ক্যামেরা হচ্ছে, এবার উঠবো। এটা কিন্তু বেশ উঁচু, কতটা? শ্রী শ্রী কুলদানা আশ্রম। চলো যাই, চলো। কনস্ট্রাকশন হচ্ছে এখানে। এখানে কিছু বানাচ্ছে, তো মন্দির হয়ে যাবে কিছুদিন পর। দ্বিতীয় মন্দির। এখান দিয়ে আর একটাতে যাওয়া যায়, পাশেরটাই। তো আরে ভাই, আমি তো বলছি এই পাথর ওই পাথর নয়, এটা না, ভুল করছো এটা। এই যে শুরু হচ্ছে। কবেকার পাথর যা হচ্ছে হোক না, আলোচনার কি দরকার? ডুবে যাবে না ভেসে যাবে? এখন তো আছে এখানেই দাঁড়িয়ে। কেমন লাগছে? আবার গাছও আছে এই জায়গাগুলোতে। গাছটা ধরুন, এখান থেকে ধাপি আছে নিচে যাওয়ার, এখান থেকে উপরে যেতে হবে আমাদের। আমাদের গোটা গ্রুপটা আবার একে একে উপরে উঠে আসছে, দেখো এখানে। জয়ন্ত, রাকেশ, আমান,
ডাবুদা, প্রশান্তদা, ঢুকেছি এক জায়গা দেখে যেখানটা করে সমুদ্র মন্থন হয়েছে ওইটা দেখে ব্লগার বাবু চলে আসুন। 6:30 হবে। আমি সুমন্তদার ক্যামেরাতে আবদ্ধ। দুটো স্পেসশিপ এক জায়গায় হচ্ছে। হয়ে গেছে, হেভি লাগবে। কেশব বাবু হাই, কেমন লাগছে বলো? সুন্দর, খুবই সুন্দর। সবার আসা দরকার। সবার আসা দরকার, দেখা দরকার। চলো তাহলে, প্রকৃতির মতো তার কোনো জিনিস নেই। আমরাও দেখি, যেটা আমাদের কাজ। এখানে কিন্তু খালি পায়ে আসাই ভালো। এখানে মন্দির আছে, এখানে আসার পর একটু এরকম। চলে গেল কোথায়? हम जब इसके पहले आए थे ना तो इतना पानी था कि ऐसे ऐसे करके नाव जा रहा এখানে উপরে উঠেছে তো বডি গরম হয়ে গেছে, সাইড ঝাড়ি দিয়ে গেল। সত্যি এখানে করে একটা ড্রোন শট নিতে পারলে খুব ভালো হতো, কিন্তু এর জন্য 1.5 লক্ষ টাকা খরচা করতে হতো। दादा तो ड्रोन डाल दो आता बाली बाली का है ওইটা এবিএস মারলো, এটা বিচে ছিল দাদা। আরে এবার টাইটানিক প্রথমে আমি যাব, যাও। ছড়ে আসতে চওয়াং। চলো এখানে কতক্ষণ? কিतना টাইম লাগবে? দাঁড়াও প্রশান্ত দা, आपने जितना टाइम लगा চলে আসো, কিচ্ছু হবে না। চলে আসো, চাপ দিয়ে চলে আসো, চাপ দাও পা দিয়ে, চলে আসো। বাবুদা, আমি না পা দিচ্ছি, দিয়ে দেই দ্বীপে পা দিচ্ছি। জুরাসিক পার্ক নাকি? ওই তোমার এই ছবিটা এডিট কি এখানে করো, আরো ভালো হবে নদীর ধারে। নৌকা নিয়ে আমরা এখন এলাম, ওই দিকটা আমরা ছিলাম, ওখান থেকে এখানে এলাম, আর এখান থেকে আমরা উপরে উঠবো। উপরে উঠতে হবে। চলো যাওয়া যাক। আস্তে আস্তে আগে উঠো। আস্তে ওঠো, আস্তে ওঠো, আস্তে ওঠো, জোরে জোরে ওঠো না, আস্তে আস্তে ওঠো। অর্ডারটার পাউডার 3টে বাড়িয়ে দে। পাউডার অর্ডার 2টো বাড়িয়ে দাও। হ্যাঁ প্রশান্ত দা, ফোন করে বলে দাও একটা পরোটা বাড়িয়ে দিতে। বেশি পাউডার বাড়িয়ে দিস। আমার মনে হয় একটা না, সবারই মনে হচ্ছে লাগবে। সবারই মনে হচ্ছে 3টে করে লাগবে, দিয়ে আর কিছু লাগবে না। আমার তো মনে হচ্ছে 3টে খাবো আমি। এক্সট্রা 2টো করতে বলো যদি ফোনে পাও। দাঁড়াতে হবে আমাকে, পারছি না, হাঁপিয়ে গেলাম। রেস উঁচু, এই পড়ে যাবা। এক জায়গায় দাঁড়িয়ে, উপরে দাঁড়িয়ে ফোন করো। সব ছিল কপালে, এগুলো দেখা। এই বাপরে, তুমি সব কাজ ছেড়ে দিয়ে ওটা পাহাড় খুঁজো তো, দাউদার পাহাড়, আমরা ফেমাস করে দেবো। দাউদার পাহাড়। হ্যাঁ, পতাকা মতাকা গুজে। এই ব্লগার বাবু তাড়াতাড়ি আসো। দাউদার পাহাড় ফেলে দেবো, ঠেলে দেবো। নড়ছে, নড়ছে, নড়ছে। ফেলে দেবো, সর সর সর। দাউদার পাহাড় এখনো উঠতে হবে উপরে, নড়ছে। ভালো উঁচু।
এই মন্দিরটাও দেখা হয়ে গেল। এবার এদিকে যেতে হবে, আবার ভালো একটা স্পট আছে ভিউ, সেখানে যাব। কাজু বাদাম দিল, কারণ বলছে শীতকালে আর বর্ষাকালে বৃষ্টি হওয়ার জন্য প্রসাদ গলে যায়, তখন এখানে কাজু বাদাম রাখে। এদিকে 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 আছে। এখান থেকে একটা ভালো ভিউ আছে। দেখাই। ও একদম স্বাধীনতা। বল, আমি আছি ভাগলপুর। পুরোটা চর, একবারে গোটাটা চর। হ্যাঁ, আবার এদিকটা একটু সরে এলাম, এসে এখান থেকে আর একটা ভিউ। ওই মন্দিরটা আমরা দেখে এসেছি, এইটা আমরা দেখেছি। ওটা দাঁড়াতে হবে, দিয়ে আর একটা নিতে হবে। আমরা নামছি নিচের দিকে, বেশ উঁচু। নামতে প্রবলেম নেই। গরম জল, তাই বলছে। শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, নৌকাতে শুকিয়ে যাবে। ও তো মাথায় দিয়ে যাবে সকালবেলায়, ওখানে মাথায় না। বালির জন্য জলটা গরম, চা খাওয়া যাবে। অত গরম না। পাটা এখানে এখানে পাটা এখানে দাও, এখানে স্লিপ করবে, এখানে আছে বালি। সবাই এদিকে লাগাও, যখন ওটা পিরামিডই লাগছে। না ওদিকে ওদিকে, হ্যাঁ দাদা বল, সবাই এদিকে লাগাও। ওয়াটার পিরামিড, পিরামিড। আমি বেঁচে যাচ্ছি না। আমাদের এটা দেখা হয়ে গেল, এবার আমরা ফিরে যাচ্ছি নৌকা করে। সন্দীপ 360 ডিগ্রি ভিউ এমনি হয়ে যাবে, তোমাকে ক্যামেরা ঘোরাতে হবে না। এবার আমাদের নিয়ে যাচ্ছে এই নদীর একদম গা ঘেঁষা চর দেখাতে, খুব মোটা উঁচু চর। কেহেলগাঁও ছেড়ে এবার আমরা চলেছি অন্য আরেক জায়গায়, বিক্রমশিলার উদ্দেশ্যে। এই রাস্তা নতুন তৈরি হয়েছে, আর এমন কিছু দূরত্ব এখান থেকে নয়। এই সুন্দর একটা টানা রাস্তা ধরে খানিকক্ষণ পথ পার করেই আমরা পৌঁছে যাচ্ছি বিক্রমশিলা। এখন আছি বিক্রমশিলা মহাবিহার মিউজিয়ামের বাইরে, আর এখানে করতে হবে টিকিট, 25 টাকা করে টিকিট এখানে। এটা হচ্ছে বিক্রমশিলা মহাবিহার
মিউজিয়ামে যাওয়ার মেন গেট। আমরা এখন আছি বিক্রমশিলা মহাবিহারে। আর এখানে যে মিউজিয়ামটা আছে এটা আমরা দেখলাম, এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে ছোট্ট একটা ভিডিও করছি। ভিতরে অনেক কিছু আছে দেখার, এখানে আসলে কিন্তু তোমরাও দেখতে পাবে। এই দিকটায় যেতে হবে, তাহলে মহাবিহারটা কেমন দেখতে ছিল সেটা বোঝা যাবে এদিকে গিয়ে। দেখা যাচ্ছে এখানে দুটো অংশ বোঝা যাচ্ছে, এই একটা এখানে আর এই একটা এখানে, আর এই দিকে একটা আছে, তিনটে। ছবিতে সবই দিয়ে দিয়েছে খনন কার্যে কী কী পাওয়া গেছে। আর ওই দিকটাই করে একটা আছে। সত্যি দেখার মতন জিনিস। শীতকাল বলে ভালো লাগছে, গরমকাল হলে কিন্তু এখানে রোদ আটকানোর মতন কিছু নেই, তখন একটা ছাতা রাখতে হবে। আর বর্ষাকাল হলে একটা রেনকোট বা ছাতা, কারণ বোঝা যাচ্ছে কি আছে চারপাশে। একটু দেখিয়ে দিই। একটু করে যাই আর দেখি। এখানে এসে সময় কাটাতে হবে আসলে, যা আছে এখানে পরিবেশ 1.5 থেকে 2 ঘন্টা আরাম করে কেটে যাবে। সব ইটের তৈরি, এগুলো চওড়া চওড়া ইট। এটা কিন্তু দেখার মতন একদম। তো এটা হচ্ছে স্তূপ, এটা হিন্দিতে লেখা রয়েছে। এটা ইংরেজিতে লেখা রয়েছে। এবার আমরা এটার উপরে উঠবো। আমরা বলতে আমার আগে দুজন গেছে উপরে, এবার আমি যাচ্ছি। এটা অনেক বড়, বিশেষ কিছু। এটা হচ্ছে মুখ্য জায়গা। এবার এই যেই দিকটা, এই দিক থেকে এলো, এবার এটা দিয়ে চারিদিকে ঘোরা যায় যত সম্ভব। দেখি যাই কি আছে, চলো যাই।
সব ইটের তৈরি, দুরকম সাইজ আছে, একটা 2 ইঞ্চি আর একটা 3 ইঞ্চি, একটু বেশি হতে পারে। বুঝতে পারছো জায়গাটা কেমন? এখানে সব ইট ভরা আছে। এটা একই রকম, যেটা ভেবেছিলাম সেটাই, চারিদিকে ঘোরা যাচ্ছে। সব ইট, ইটের তৈরি, সব কালো দাগ হয়ে আছে, পুড়ে যাওয়ার মতন। दिखाई पूरा जंगल है, तो इधर सब जंगल है, पूरा फाउंडेशन है। तो नीचे जाइएगा ना घूमने के लिए तो देखिएगा पूरा फाउंडेशन बना हुआ है उसका। यहाँ पर पूरा लोग रहते थे, पूरा यहाँ पर एक मंदिर, चारों बगल था, बीच में था एक वही था। ये रास्ता चारों बगल था, यहाँ भी और दूर में गेट से पहले और भी তো দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর দেখতে, আর একটু ইতিহাস আছেই। ভালোও লাগছে, আবার জানি না কেন একটু একটু খারাপও লাগছে। কিছু একটা খারাপ হয়েছিল এখানে নাকি? হতে পারে। ধ্বংস করার আর মনে হচ্ছে কিছু পুড়ে গেছিল, সব পোড়া পোড়া দাগ। আর তাছাড়া এত বছর ধরে বৃষ্টিও হচ্ছে। তবে খুব সুন্দর জায়গাটা। সব মাটির তলায় চলে গেছিল, ভূমিকম্পের জন্য হোক, যে কারণে হোক, বা হ্যাঁ। কোনো বন্যা হোক। হ্যাঁ, ইতিহাস কখনো চাপা পড়ে যাবে, কখনো আবার জেগে উঠবে। আরে দেখো এখানেও আছে। সামনে মিউজিয়ামে যেগুলো মূর্তিগুলো রাখা আছে, মূর্তিগুলো এখানে ছিল। আচ্ছা, এখান থেকে পেয়েছে। অবশ্যই মিউজিয়ামটা কিন্তু সবাই দেখবে, ওখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার আছে। অসাধারণ ভিউ। আর শীতকালের জন্যই ঠিক এই জায়গাটা, গরমে মনে হয় নেওয়া যাবে না, प्रचंड गरम है। প্রচণ্ড গরম হবে। আর বৃষ্টি যখন হবে তখনও সমস্যা হবে। কতটা বড় একবার বোঝা যাচ্ছে, কতটা এলাকা নিয়ে এটা। তো এখানকার আমাদের যা প্রোগ্রাম ছিল সেটা দেখা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বহরমপুর অনেক দূর। চলো দেখি, দেখা হবে এর পরে। আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে। এবার আমরা চলেছি সাহেবগঞ্জের উদ্দেশ্যে। এটা দিয়ে টপকাতে হবে তো। চলো।
আমরা এখন সাহেবগঞ্জের উদ্দেশ্যে আর এক জায়গায় দাঁড়িয়েছি, আর একদম পাথর আর ডাস্টে ভর্তি চারিদিক, কিন্তু ভিউটা দারুণ। আর দেখাই এই যে রাইডটা আমরা করলাম, এতে কোন কোন গাড়ি আমাদের সঙ্গে ছিল। এই সুমন্তদা কিন্তু এই হন্ডার এই গাড়িটা নিয়ে আমাদের সঙ্গে রাইড করছে। এই গাড়িটা একটু সমস্যা আসছে, এই সাসপেনশনটাই পিছনের। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে, কিন্তু উনি গাড়ি খুব সুন্দর চালাচ্ছেন। আরও গাড়ি আছে, একটা আড়ি আছে 350, আর এটা আমি আর জয়ন্ত আছি হান্টার 350-তে, আর এটা প্রশান্তদা আছে মিটিওর 350-তে, আর ডাবুদা চলে গেল। একটা অ্যাভেঞ্জার আছে 220 ক্রুজার। লোকেশানটা সত্যি দারুণ। অসাধারণ লোকেশন, কোনো তুলনা হয় না। এখন আমরা আছি সাহেবগঞ্জে, এই চায়ের দোকানটাতে একটু চা খাচ্ছি, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চা দিতে শুরু করে দিয়েছে, বিনা চিনি চা। আমরা এখন মহারাজপুরের পথে। রাস্তা দারুণ, আর দুই দিকের যা দৃশ্য, মানে চোখ ফিরানো যাচ্ছে না। দুবার আমি এসেছি মহারাজপুরে, আর এই নিয়ে 3 বার, কিন্তু এই যে দৃশ্য, এই রাস্তা দিয়ে বাইকে যাওয়া, এর মজাটাই আলাদা, এ এক অন্য অনুভূতি। অনেক খারাপ রাস্তা আমরা পার করে এলাম, সামনে আবার খারাপ রাস্তা থাকবে সে খোঁজও আমরা পেয়েছি, কিন্তু এই রাস্তা আর এই যে আকাশে সূর্য আর এই যে দৃশ্য, এ ভোলা যাচ্ছে না। অপরূপ দৃশ্য। আমরা এখন পার করছি মতি ঝর্ণা। আমরা ভেবেছিলাম দেখতে যাব, কিন্তু দাঁড়ালে আধ ঘন্টা তো লাগবেই, তাই আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। আবার কখনো ইচ্ছে হলে আমরা আসবো মতি ঝর্ণা দেখতে। এখন আমরা রাজমহল দিয়ে যাচ্ছি, আর এখানে পুরোটা মহারাজপুর থেকে শুরু করে সাহেবগঞ্জ থেকে আমরা পরপর পাচ্ছি পুরোটাই রাস্তার কাজ চলছে। এইরকম রাস্তা, একটু করে রাস্তা পাচ্ছি, আবার এরকম চওড়া মাটি পাচ্ছি, পুরো কাজ চলছে এই যে। আর সূর্য প্রায় ডুবছে ডুবছে। বিশাল কাজ হচ্ছে রাস্তার। এখনো বহরমপুর অনেকটা দূর, আমরা এখন ফরাক্কা যাব, ফরাক্কা থেকে বহরমপুর যাব। বললাম না ওই ঘুরতে হতো। যেহেতু বহরমপুর অনেকটাই দূর, তাই আমরা মহারাজপুর পার করে এসেই পেট্রোল পাম্পে খানিকটা করে তেল নিয়ে নিচ্ছি, কারণ সবই ক্লাসিক আছে বেশিরভাগই রয়্যাল এনফিল্ডের, আর মাইলেজ ওই 35-এর কাছাকাছি থাকছে, তাই সবাই ফিউল এখানে নিয়ে নিল।
রাস্তার শেষ নেই, প্রচুর পথ, যেতে যেতে রাত হয়ে গেল। জয়ন্তর গাড়িতে এই লাইটটা নিয়েছে HJGর, আলো কিন্তু দারুণ, হলুদটাও দারুণ পড়ছে আর সাদাটাও দারুণ পড়ছে। তাই গাড়ি রাতে মোটামুটি আমরা 80 স্পিডে যাচ্ছি। প্রশান্তদার গাড়িতেও আলো ভালো আছে, সুমন্তদার গাড়িতেও আলো ভালো আছে, সবাই 80তেই চালাচ্ছে। আমরা এখন ফরাক্কার কাছে একটা ভালো রেস্টুরেন্টে আছি, এখানে হালকা ফুলকা একটু খাবো দিয়ে বেরিয়ে যাবো। আর রেস্টুরেন্টটা দেখতেও খুব সুন্দর। এদিকে ডাবুদা বসে আছে, এখানে সুমন্তদা, ওখানে কেশব প্রশান্তদা, আর এখানে জয়ন্ত। রাকেশ এই ট্রিপে আমাদের সঙ্গে প্রথমবার, আর আমরা এখানে যা খাবার অর্ডার করেছিলাম তার স্বাদ ছিল দারুণ। রুটি আর তার সঙ্গে ছিল ডিম তড়কা। আমাদের খাওয়া কমপ্লিট, আর এবার বাড়ির পথে রওনা দেব। দেখা যাচ্ছে কত জোরে জোরে গাড়ি চলছে এখন রাতের বেলা। বাড়িতে গিয়ে কথা হবে। রাতের ডিনার সেরে দ্রুত গতিতে বাড়ির পথে। বাড়িকে যেতে চাই, মন তো পড়ে থাকতে চাই এই পাহাড় পর্বতে ঘেরা এরকম সুন্দর জায়গায়। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, কারণ আমরা আবার ঘুরতে আসবো এইখানেই, বারবার আসবো ফিরে এখানেই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। ভালো থেকো।